ইতালির রোম সহ ইউরোপের বিভিন্ন দেশে প্রবাসী নারীরা অনলাইন গ্লোবাল বিজনেসে অর্জন করেছেন অভাবনীয় সাফল্য। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং ও নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে তারা ঘরে বসেই বৈধ ও বিশ্বস্ত আন্তর্জাতিক ব্যবসায়িক প্ল্যাটফর্মে কাজ করে আয় করছেন হাজার হাজার ইউরো। সময় অনুযায়ী নিজের ঘর থেকেই পরিচালিত এই ব্যবসা আজ অনেক প্রবাসীর অর্থনৈতিক স্বাধীনতার নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রবাসী নারী মাছুমা মামুন ৩ বছর আগে এই ডিজিটাল ব্যবসায় যুক্ত হন। উল্লেখযোগ্য যে এই প্রতিষ্ঠানটি গত ৫২ বছর ধরে বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনা করছে। প্রথম ৪২ বছর অফলাইনে এবং গত ১০ বছর ধরে অনলাইনে সফলভাবে চলছে এর কার্যক্রম। সম্প্রতি ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয় ২ দিনব্যাপী ডিজিটাল বিজনেস সাকসেস কনফারেন্স ২০২৫। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম বাংলাদেশি প্রতিনিধি তানভীর আহমেদ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জান্নাতুল ফেরদাউস, মাছুমা মামুন ও জিন্নাতারা এবং সঞ্চালনা করেন নারী উদ্যোক্তা ফারিয়া আখি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুন খান, নারী উদ্যোক্তা তানজিলা হোসাইন ও রিনা খোকন। পাশাপাশি অংশ নেন কয়েক শত সফল প্রবাসী নারী পুরুষ উদ্যোক্তা। প্রথম দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিলা পাম্পিলিতে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের সফল ডিজিটাল উদ্যোক্তা ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। আলোচনায় বক্তারা বলেন, ডিজিটাল বিজনেস শুধু একটি ব্যবসা নয়, এটি বিশ্ব অর্থনীতির দ্রুত পরিবর্তনশীল বাস্তবতা। প্রবাসীরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের ভাগ্য গড়ছেন এবং বাংলাদেশের নামও আন্তর্জাতিকভাবে উজ্জ্বল করছেন। দ্বিতীয় দিনের মূল অনুষ্ঠান হয় ভিয়া কাসিলিনা ডোমুস রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে। বক্তারা আরও বলেন, ডিজিটাল বিজনেস একটি আন্তর্জাতিকভাবে নিবন্ধিত, স্বচ্ছ ও বৈধ প্ল্যাটফর্ম। এখানে পরিশ্রম, দক্ষতা ও ইতিবাচক মানসিকতায় সাফল্যের মূল চাবিকাঠি। বর্তমানে এই আন্তর্জাতিক ব্যবসা ২৬টি দেশে সরকার অনুমোদিত এবং ৪৪টি অফিসিয়াল ব্রাঞ্চে কার্যক্রম চলছে। বিশ্বজুড়ে প্রায় ২,৬৫,০০০-এরও বেশি মানুষ এই ব্যবসার সঙ্গে যুক্ত, যার মধ্যে ২,০০০-এরও বেশি বাংলাদেশি সদস্য রয়েছেন এবং এদের বড় একটি অংশ সফল প্রবাসী নারী উদ্যোক্তা। বিশেষত ইউরোপে প্রবাসী নারীদের সাফল্য সবচেয়ে বেশি দৃশ্যমান, যা প্রমাণ করে ডিজিটাল বিজনেস কেবল আয়ের মাধ্যম নয়, এটি প্রবাসী নারীদের আত্মনির্ভরতা ও ক্ষমতায়নের এক অনন্য দৃষ্টান্ত। এখন আমাদের প্রায় ২,০০০-এর মতো বাংলাদেশি ওয়ার্ল্ড ওয়াইড করতেছে। ইনশাল্লাহ আগামী ১০ বছরে এখানে ২ লাখ এবং এক সময় হয়তো ইনশাল্লাহ ২০ লাখ মানুষ আমাদের এই বিজনেসটা করবে বাংলাদেশে। ইনশাল্লাহ এখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, একদম জিরো ক্ষতি হওয়ার সম্ভাবনা। এই ব্যাপারে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার বিজনেসটা করতে হবে। বিজনেসটা শুরু করলে যে আপনি সাকসেসফুল হয়ে যাবেন এরকম কোনো গ্যারান্টি নেই, কারণ এখানে আপনার বিজনেসটা জয়েন করার পর বিজনেসটা আপনার নিজেরটা নিজে করতে হবে। আমাদের সিস্টেম, আমাদের প্ল্যাটফর্ম এখানে হেল্প করবে, বাট বিজনেসের যে কাজগুলো, যে ডেডিকেশন, কনসিস্টেন্সি, এই জিনিসগুলো আপনার নিজেরটা নিজে করতে হবে। তাহলে ইনশাল্লাহ সাকসেসফুল হয়ে যাবে, নাহলে কিন্তু সাকসেসফুল হতে হবে। আর সাকসেসফুল না হলে তাকে দোষ দিতে হবে। আমি কিছু একটা খুঁজছিলাম, যার কারণে আমি এই বিজনেসটা যখন আমি পাই তখন আমার কাছে মনে হচ্ছে আমার জন্য পুরোপুরি সুইটেবল একটা জিনিস। কারণ আমি এটা ঘরে থেকে করতে পারবো, আমার কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নাই, আমি যে কোনো সময় করতে পারছি, আমার বাচ্চাকে দেখার পাশাপাশি, এবং বিজনেসটা যেহেতু গ্লোবাল, সো আমি যে কোনো জায়গা থেকে করতে পারছি। আমি রিসেন্টলি বাংলাদেশে সাকসেসফুল ভাবে এই বিজনেসটা রান করছি এবং আমি 6 ফিগার ইনকাম করি এবং আমার হাজবেন্ড আমার সাথে বিজনেস করছে। আমি একজন নারী উদ্যোক্তা এবং আমি কথা বলিয়েন না ভাই। আমি আরো অনেক তাদের সেট করার জন্য, তাদের সাকসেসের জন্য। তো আপনারা যারা ইন্টারেস্টেড, যারা আসলে নিজেদেরকে সাকসেস করতে চান, নিজের পায়ে দাঁড়াতে চান, তারা সবাই দেখতে পারেন, বুঝতে পারেন। এখানে আমাদের আমি শুধু একটা কথাই বলবো যে আপনি যদি একজন মানুষ হয়ে আমার আইডেন্টিটি তৈরি করতে চাই, স্বাবলম্বী হতে চাই এবং নিজের একটা সুপ্রতিষ্ঠিত পরিচয় তৈরি করতে চাই সামাজিকভাবে, তাহলে এই বিজনেসটা অবশ্যই আমাদের নারীদের জন্য অনেক অসম্ভাবনাময় সম্ভাবনার দরজা খুলে দিবে। ডেস্ক রিপোর্ট, স্বাধীন বাংলা টেলিভিশন, রোম, ইতালি।